লোকসভার লড়াইতেও ইস্যু সেই কেন্দ্রীয় প্রকল্পের অর্থ। কোলাঘাটে জনসভা করতে গিয়ে আবাস যোজনার অর্থের অভাবে ঘর না পাওয়ার কথা কানে এসেছিল তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শনিবার সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখলেন তিনি। এদিন গোবর্ধনপুর গ্রামে যান বিজেপি প্রার্থী। বাড়ি বাড়ি গিয়ে অভিযোগ শোনেন, দেখেন তৃণমূল নেতাদের কথায় বিশ্বাস করে কি চরম দুর্দশায় জীবন কাটাচ্ছেন মানুষ। কেউ পাননি ঘর, কারো ঘরে পৌঁছয়নি জল। বলছিল যে সরকার থেকে ঘর দেবে বলে, তারপরে এসে জায়গা দেখে দলিল দেখলো যে হ্যাঁ 3 ডিসমিল জায়গা আছে, দেওয়া যাবে বলে। এবার এসে বলছে আগে ঘর ভাঙো, 3 মাসের মধ্যে ঘর হবে, ভেঙে আগে দেখাতে হবে জায়গা, তবে জেনে টাকা ঢুকবে। তো আমি ভেঙে দিছি, তারপরেই বলে এরকম টাকা বন্ধ হয়ে গেছে। আমাকে আজ 1 বছর 1.5 বছর হলো ঘর ভাঙিয়েছে। ঘর ভাঙিয়ে বললো যে ঘর ভেঙে দাও, তোমাকে কাল পরশুর ভিতরেই টাকা দেওয়া হবে। আজ পর্যন্ত আমাকে দেয়নি, বলছে যে এটা টাকা আটকে গেছে, হ্যাঁ এলে তুমি পাবে। প্রশ্ন উঠছে, দুর্নীতি ঢাকতেই কি কেন্দ্রীয় অর্থ বন্ধের যুক্তি সাজাচ্ছে তৃণমূল? বঞ্চিত করা হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্তদের। আক্রমণ শানিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী। এই যে তৃণমূলের এই ভাঙতাবাজি, ঘর দেওয়ার নাম করে টাকাটা না দেওয়া, এবং এই টাকা যে কোথায় গেছে কেউ জানে না। এরা এখন বোঝাচ্ছে যে টাকা নাকি বন্ধ হয়ে গেছে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ যখন তারা ঘর ভেঙেছিলেন তখন কোনো টাকা বন্ধ হয়নি, টাকা এখনও বন্ধ হয়নি। ঘোলা জলে মাছ ধরার চেষ্টা বিজেপির, বলছে তৃণমূল। তাই ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন যে নির্বাচন কেটে গেলে আমরা দেবো, তা 4 বছর তারা দেয়নি কেন? টাকাটা কেন আটকে রেখেছে? বঞ্চিতরা কি আদৌ অর্থ পাবেন? সুরাহা হবে তাদের সমস্যার? কবে পাবেন অর্থ? প্রশ্নগুলো সহজ হলেও অধরা উত্তর। অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।